নমস্কার, আমি সমর। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ফৌজি পাপা। আজকে আমি বানাবো তেঁতুলের চাটনি। এ- এটা টক ঝাল মিষ্টি, খেতে দারুণ হবে। এটা হচ্ছে পকোড়া, কাবাব, সমোসা, দই বড়া, এই দিয়ে খেতে খুব ভালো লাগবে। আর এটা বানিয়ে আপনি ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন, কমসে কম 15 দিন রাখবেন, কোনো খারাপ হবে না। এর জন্য আমি তেঁতুল নিয়েছি। তেঁতুল এই যে তেঁতুল নিয়েছি 200 গ্রাম। তেঁতুলটা আমি হচ্ছে 10 থেকে 15 মিনিট আগে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রেখে এটাকে ভালো করে এটাকে এর থেকে রসটা বের করে নিতে হবে। হ্যাঁ, আর এতে আমি দেবো হচ্ছে একটু গুড়টা আমরা জানি 50 গ্রাম নিয়েছি 200 গ্রামের জন্য। আর এতে দেবো ভাজা জিরের গুঁড়ো 1 টিস্পুন। এতে কালো নমক দেবো 1/2 টিস্পুন। লবণ দেবো 1/2 টিস্পুন। লেবুর রস দেবো 1 টেবিল স্পুন। আর একটু জল লাগবে। হ্যাঁ, তো এইটা আগে ভালো করে মেখে নিয়ে এটাকে ছেঁকে নিতে হবে। ভালো করে মেখে নিয়ে ছেঁকে নেবো। আর ভাজার জন্য সামান্য 1 টেবিল স্পুন তেল লাগবে। আর একটু মৌরি আর জিরে সামান্য পরিমাণে। এটা আমি ভালো করে মেখে নিয়ে ছেঁকে নিচ্ছি, নিয়ে ফিরে আসছি। গ্যাসের ফ্লেম আমি অন করে দিয়েছি। এতে আমি 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হচ্ছে, এতে সামান্য পরিমাণ জিরে আর মৌরি, এটাকে আমি ম্যাশ করে ভালো করে ম্যাশ করে এতে দিয়ে দেবো। এই যে এটা একটু হয়ে গেছে, এখন এর ভিতরে একটু ফুটে গেছে, এখন এর ভিতরে আমি তেঁতুলের গোলাটা দিয়ে দেবো। এতে আমি এখন মশলাগুলো সব অ্যাড করে দেবো। এই যে 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, এতে ভাজা জিরে গুঁড়ো দেবো 1/2 টেবিল স্পুন ভাজা জিরে গুঁড়ো। আর এতে আমি দিয়ে দেবো ব্ল্যাক সল্ট দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন। আর লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণে। আর আমি এখানে গুড় দিয়ে দেবো 50 গ্রাম মতো গুড়। আর আমি সামান্য একটু জল দেবো দিয়ে এখন এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে একটু গাঢ় করে নেব। দিলে আমার রেডি হয়ে যাবে তেঁতুলের চাটনি। আর নামানোর আগে আমি এতে একটুখানি লেবুর রস দেবো। লেবুর রস, আপনি ভিনিগার যেটা খুশি আপনারা দিতে পারেন, তাহলে কি এটা পরবর্তীকালে জমবে না। ঠান্ডা হলে তো এটা গাঢ় হয়ে যাবে, এটা বেশি জমবে না এটা। আর খেতেও এখন দারুণ টেস্টি হবে। হাই ফ্লেমে ফুটিয়ে নেব। এখন আমার এই যে রেডি হয়ে গেছে তেঁতুলের চাটনি। দেখেন কত সুন্দর গাঢ় হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এটাকে ভালো করে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিয়েছি। ব্যাস, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। দিয়ে একটা পাত্রে আমি ঢেলে ঠান্ডা করে নেবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর রেডি হয়ে গেছে তেঁতুলের চাটনি। ঠান্ডা হলে এটা আরেকটু গাঢ় হয়ে যাবে। যদি আমার এই রেসিপিটা আপনাকে ভালো লাগে, একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, আর শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।